বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলার সংগ্রামী সদস্য সচিব আমাদের অত্যন্ত প্রিয় মুনায়েম কবির ভাই লন্ডনে আগমন উপলক্ষে আজকে সাউথ লন্ডন বিএনপি কর্তৃক ওনাকে নিয়ে মত বিনিময় সভা এবং নৈশভোজ। উনি এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ওনার ভূমিকা প্রশংসনীয় ছিল, তাই যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি পরিবারের প্রত্যেকটি নেতাকর্মী ওনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই আয়োজন। এবং আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা বুকে ধারণ করে যেভাবে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছি, আগামীতে বিএনপিকে এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে যেতে আমাদেরকে সবার আগে বাংলাদেশ এটা উপলব্ধি করেই আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। এবং আমার বিশ্বাস অচিরেই আমাদের নেতা দেশে চলে যাবেন এবং দেশে একটি ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে একটি নিরপেক্ষ ইলেকশন হবে এবং এই ইলেকশনে বাংলাদেশে মানুষের ভোট দিতে সুযোগ পাবে এবং এই ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। এবং আমার বিশ্বাস উনি দেশে গেলে দেশের সম্পূর্ণ পরিবর্তন হবে এবং দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে এবং বিএনপি বারবার বাংলাদেশের বরাডুবি থেকে তুলে নিয়ে এসেছে, এবারও বিএনপি বাংলাদেশকে রক্ষা করবে। এবং আমার বিশ্বাস ভবিষ্যৎ বাংলাদেশ খুবই একটি তাৎপর্যপূর্ণ দিন চলে আসতেছে। আমাদের নেতা যখন দেশে যাবেন, দেশে বাংলাদেশের হাল ধরবেন এবং বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে উনি প্রতিষ্ঠা করবেন। সাউথ লন্ডন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি আজকে আমাকে নিয়ে এই মত বিনিময় সভায় প্রথমে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামে আয়োজন করেছেন। পরবর্তীতে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 17 বছর স্বৈরশাসক শেখ হাসিনা আমলে আমাদের বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারায় কোনো নির্বাচন হয় নাই। আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দ্বারায় বাংলাদেশ জনগণের ভোটে নির্বাচিত একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে অংশগ্রহণ করবে তা সুন্দরভাবে মেজরিটি সিট নিয়ে যদি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় যান, বাংলাদেশে অনেক উন্নয়ন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যে কৃষি এবং কৃষককে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান, তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাউথ লন্ডন বিএনপির এখানে মত বিনিময় সভায় জানতাম পারলাম যে এখানে আমাদের মৌলভীবাজার জেলার অনেক কৃতি সন্তান হল আছেন। আমি জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমি আমার নিজ ইউনিয়ন মনসুরনগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচন করার ইচ্ছা। আমি আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা ছাড়া আমার বিশ্বাস জাতীয়তাবাদী দলের বিএনপির একজন নির্যাতিত কর্মী হিসাবে আপনারা আমাকে সমর্থন করবেন। আপনাদের মাধ্যমে আমাদের ইউনিয়নবাসীর প্রত্যেক নেতৃবৃন্দকে আমি উদারত আহ্বান জানালাম যে আপনারা ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আমরা আপনাদের সেবা খেদমত করব। সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে আমাদের সুদূর বাংলাদেশ থেকে আগত মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব মুনায়েম কবির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত এবং উনি দেশের জন্য অনেক কাজ করেছেন। আমরা ভবিষ্যতে আশা করব উনি যেন আমাদের দেশ এবং এলাকার কাজে সর্বক্ষণ সহযোগিতায় থাকেন। এবং আজকে আমি সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিবের মুনায়েমের যুক্তরাজ্য গমন উপলক্ষে আজকের সাউথ ইস্ট লন্ডনের কর্তৃক আয়োজিত সম্বর্ধনা সভা করার জন্য আমি যুক্তরাজ্য কৃষক দলের পক্ষ থেকে তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং বাংলাদেশ থেকে আগত আমার কৃষক দলের সদস্য সচিব মুনায়েমকে যুক্তরাজ্যে স্বাগত জানাচ্ছি। এবং বিগত আন্দোলনে কৃষক দলের যে ঐতিহ্যবাহী ভূমিকা ছিল সেই ভূমিকাকে সামনে রেখে আগামী দিনে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষকের স্বপ্ন পূরণে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব। আজকের এই মত বিনিময় সভায়
আমি সবাইকে ধন্যবাদ জানাই। মুনাইম কবির ভাই আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি দিনে হাসিনা সরকারের বিরুদ্ধে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছেন। উনাকে আমরা আজকে উনার জন্য একটি মত বিনিময় সভা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আগত আমাদের অতিথি কৃষক দলের মৌলভীবাজার জেলা শাখার সম্মানী সদস্য সচিব, ওনাকে নিয়ে আমরা সাউথ লন্ডনের বিএনপির পক্ষ থেকে আয়োজন করছি এবং যারা যারা এই আয়োজনে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। আগামীতে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী হাতকে শক্তিশালী আমরা সবাই মিলে করব। আর ধন্যবাদ আমাদের